আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার শ্বশুরের বাসাত শাহিদগাত আইসি আওয়ার পরে তহকা আসলে যে কোনো জিনিসের যত্ন হলো তো ওলাও করতা যত্ন ওদহকা বালিশ ওদহকা কুল বালিশ দুই সাইডে কুল বালিশ আর এরপরে ওইসে গিয়ে মশারি। তো আসলে আমরা পশু হই এবং মানুষ হই যে কোনো জিনিসে এইরকম যত্ন করলে আসলে এর প্রতি এর বদলা আল্লাহ তালা দান করই নই, এটা বাস্তব একবারে। তো আমরা যারা এইরকম পশু পাখি কবুতর হইন, খরগোশ হইন, এরপরে বিলাই, এরপরে আরও অনেক জাতীয় প্রাণী যারা আমরা লালন পালন করি, এইরকম যত্নের সহকারে লালন পালন করবো, তাইলে এই পশু পাখির কাছ থেকে আপনি একটা ফায়দা পাইবা, তার দোয়াও পাইবা। আর আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে সবাই আপনারাও ওইরকম বিড়াল হই না যে কোনো জিনিসের হইন যত্ন নিবার ওইরকম দর্শন। আমার শ্বশুর আব্বা তাই খুব শৌখিন, কিন্তু তাই শৌখিন, আমার শাশুড়ি আম্মাও দুইজনও শৌখিন, আমার দুইজন শাশুড়ি আম্মা আলহামদুলিল্লাহ। তো দরকার তারা এই ব্যবস্থাপনা করছেন তান্তানোর বুদ্ধি দ্বারা। এটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে, যার কারণে সুন্দর লাগছে বিদায় আমি আর ভিডিওটা না করি পারলাম না। ভিডিওটা করছি ও কারণে যাতে আপনারাও সবাই সচেতন হইন, এইরকম সুন্দর হয়ে লালন পালন করুন, এইরকম যত্ন নেন। দেখেন খুব আরামে বইছে। হ্যাঁ, আর যাই হোক সব। আর খাবার হয়েছে গিয়া আলাদা মাছ, ফ্যামিলির কিন্তু মাছ আছে, তার লাগিন আলাদা মাছ, আলাদা মুরগের কলিজা, মুরগ মাছ, 2-3 জাতের মাছ খাওয়ানি হয়, মানে আলাদা আলাদা খানি আর কি তার খাওয়ানি হয়। তখন এখন খাইয়া অসুস্থ আছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শিফা দান করছেন। এখন খাইয়া তাই রেস্টও আসেন, একটু পরে ঘুমাই যাবা, মশারি টানিয়ে দেওয়াই যাব। সবাই ভালো থাকবা। আর এই বিড়ালটা লাগি দোয়া করবার। নামটা কিতা যেন নেক নাম, তার লাগি দোয়া করবা সবাই, আল্লাহ তালা আরও পরিপূর্ণ সুস্থ দান করতা। আসসালামু আলাইকুম।